Please welcome the winner of the Laureus World Sportsman of the Year Award, Novak Djokovic. টেনিস কোর্টে আরও একবার চমৎকার পারফরমেন্সে বছর রাঙানোর দারুণ এক স্বীকৃতি পেলেন নোভাক জকোভিচ। রেকর্ড পঞ্চমবারের মতো জিতলেন ক্রীড়া বিশ্বের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আর মেয়েদের ফুটবলে 2023 সালটা অবিশ্বাস্য কাটে স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতির। তারই স্বীকৃতিস্বরূপ 26 বছর বয়সী মিডফিল্ডার জিতে নিয়েছেন ক্রীড়া বিশ্বের সেরা নারী খেলোয়াড়ের এই পুরস্কার। এছাড়াও ব্রেক থ্রু প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যাম। মাদ্রিদে সোমবার জমকালো লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে 2023 সালের সেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়। গত বছর 4টি গ্র্যান্ড স্ল্যামেই অংশ নেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতে কিংবদন্তি মার্গারেট কোর্টের 24 গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করেন সার্ব তারকা। আরেক গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে হন রানার্স আপ। এর আগে লরিয়াসের এই পুরস্কার সর্বোচ্চ 5 বার জিতেছিলেন টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেদেরার। এবার তার পাশে বসলেন 36 বছর বয়সী জোকোভিচ। বনমাতির জন্য গত বছর কাটে স্বপ্নের মতো। প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ জয়ে রাখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। বার্সেলোনার হয়েও গত মৌসুম দুর্দান্ত কাটে বনমাতির। লিগ শিরোপার পাশাপাশি জেতেন চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ। বরুসিয়া ডর্টমুন্ডে দারুণ অধ্যায় কাটিয়ে গত বছরের জুনে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া জুড বেলিংহ্যাম এই দলের হয়েও দারুণ পারফর্ম করে চলেছেন। দলটির হয়ে অভিষেক মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল স্কোরার 20 বছর বয়সী এই মিডফিল্ডার নিয়মিত উপহার দিচ্ছেন ম্যাচজয়ী পারফরমেন্স। নজরকাড়া এই পারফরমেন্সের সৌজন্যে প্রথম ফুটবলার হিসেবে তিনি পেয়েছেন লরিয়াসের ব্রেক থ্রু প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার। বর্ষসেরা দলের পুরস্কার পেয়েছে স্পেন নারী ফুটবল দল। 2015 সালের আগে যে দল কখনো বিশ্বকাপেই খেলেনি, এবারের আগে যাদের শেষ 16 পর্বে খেলাই ছিল সর্বোচ্চ সাফল্য, সেই দলটি গত অগাস্টের আসরে একের পর এক চমক উপহার দিয়ে বিশ্বসেরার মুকুট মাথায় তোলে।